আমি জানি আমার এই কথাটা অনেকের পছন্দ হবে না। এখন যেগুলো বলবো, প্রথমত ফেসবুকে কিছু মানুষকে দেখি, ভাইরাল হওয়ার জন্য হোক না কি জন্য আমি জানি না, মানে একটা ট্রেন্ড হয়ে গেছে ভিডিও ভাইরাল করার আগে হয়তো শ্বশুরবাড়ি নিয়ে বদনাম বলতে হবে, নাহলে তার জীবনের দুঃখ প্রকাশ করতে হবে, তার স্বামী ভালো না এটা প্রকাশ করতে হবে, সে সুখী না এটা প্রকাশ করতে হবে। তাইলে দেখি ভিডিও শেয়ার হয় এবং সে ভাইরাল হয়ে যায়। বাট অনেস্টলি একটা কথা, আমরা কি কেউ চিন্তা করে দেখছি, আমরা যারা মেয়ে মানুষ আছি, বিশেষ করে আমরা তো মায়েদের খুব কাছে থাকি। আমার মা কিন্তু চাইলে সহজে একটা সংসার এত সুন্দর করে ফেলতে পারে না। আমার বাবার কিছু পরিশ্রম, আমার মায়ের স্যাক্রিফাইস সবকিছু মিলিয়ে কিন্তু তারা আমাদের মানুষ করছে বা আমাদের একটা ভালো অবস্থায় রাখছে বা কি। এবং এখানে তাদের স্যাক্রিফাইস আছে, মায়ের স্যাক্রিফাইস আছে, বাবার স্যাক্রিফাইস আছে, সবার আছে। একটা সংসার আমি চাইলে রেডিমেড কারো সংসারে গিয়ে আমি সব পেয়ে যাব না। এখানে একটা মেয়ে মানুষকে আল্লাহ যেখানে বানায় দিছে, যে আমাদের ধৈর্য বেশি, আমাদের জ্ঞান বুদ্ধি বা আমাদের মানে কি বলো এটাকে, কোনো কিছু সহ্য করার ক্ষমতা বেশি। সেখানে আমরা অধিকারের নামে আসলে কি যে বুঝি আমি জানি না। এটা একটা এক ধরনের ব্রেন ওয়াশ বলা হয়, যে একটা মেয়েদেরকে আমরা মেয়ে হয়ে মেয়েদেরই ব্রেন ওয়াশ করি। আসলে এটা এমন হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বললে ভিডিও শেয়ার হয়, ভাইরাল হয়ে যায়, এই জন্য এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু ভাই, একদম চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায়, আপনি আরেকজনের জীবন নিয়ে নিজেকে কম্পেয়ার করলে জীবনও আপনি ওইখানে সুখী হতে পারবেন না। এবং যার যার অবস্থান থেকে আল্লাহ তারা কি কাউকে গরিব বানাইছে, কাউকে একটু ধনী বানাইছে, এটাই মেনে নিতে হবে। তাই আমি ওইসব আপুদের উদ্দেশ্যে বলি, প্লিজ আপু, ফেসবুকে এই সমস্ত কথা বলে নিজের জীবনের সংসারটুকু, মানে নিজের সংসারের সুখটুকু নষ্ট করেন না। যতটুকু আপনি ভালো আছেন, আপনি একটা পজিটিভ চিন্তা রাখেন না, এটা মনে রাখবেন, আপনি মেয়ে মানুষ, আপনাকে একটু স্যাক্রিফাইস করতে